নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, দেগঙ্গা হুজুর বলেন জিন্দাবাদ, দেগঙ্গা হুজুর জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলেছে বান্দা তুমি মানুষকে ইজ্জত দেবে, আমি তোমার ইজ্জত বাড়িয়ে দেবো। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে হবে না সুবহানাল্লাহ। এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই আমার রাসূল হচ্ছেন জিন্দা। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, জিন্দেগি জীবনে কেউ যদি আমাদের সামনে আমাদেরকে ধরে বেঁধে যদি বলে তুই বল তোর রাসূল মুর্দা, কোটি কোটি টাকা দেব, অর্থ দেব, সম্পদ দেব, তুই বল তোর নবী নূর নবী না, তুই বল, এরকম কথা যদি কেউ বলে আমরা কোটি টাকা নিতে চাই না। জীবনে এক বিন্দু রক্ত থাকতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা বলবো আমার রাসূল নূরের তৈরি, আর আমরা বলবো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সত্যবাদী নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুস্তাফা জানে রহমত, তিনি হচ্ছেন ফুলের মতো পবিত্র। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন, এই জোরে বলবেন না। আর আমরা বলবো মৃত্যুর আগ পর্যন্ত আমার রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলুন। আমার রাসূল যদি ইচ্ছা করেন রুহানি হালাতে মজলিসে হাজির হতে পারেন, এই পারেন কি পারেন না? হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহর মহব্বত আমরা করি ভাই। আমরা সব কাজ কাম ছেড়ে এখানে যে কটা লোক বসে আছি আলহামদুলিল্লাহ, আমি বলবো যখন গজল বলবো, যখন কথা বলবো, আমি যেন হাত তুলবো, এটা সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো? জোরে। গলার শির যদি ছিঁড়েও যায় তাও মনে করবেন যে মাটির বুকের উপরে বসে আছে, এই মাটিটা কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলেন, এই জোরে বলবেন না। আমি কিন্তু ইতিহাসের কথা বলছি না, বুখারী শরীফের হাদিসের কথা বলছি, যে মাটি চারটে জিনিস সাক্ষ্য দেবে, চারটে জিনিস। তার ভিতরে এক নম্বর মাটি। আমি বেশি টাইম লস করব না, ভালো করে শুনুন। হাত তুলে আমিও তুলবো, আপনারাও তুলবেন একদম। আর জোরে কি বলবেন? সুবহানাল্লাহ বলে, এমন সুবহানাল্লাহ বলবেন আমার বাড়ির যে যুবকগুলো বাড়ি আড্ডা মারছে তারা রাসূলুল্লাহর মহব্বতে ব্যাকে এখানে চলে আসে ইনশাআল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেতা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেতা তোর মন যে আমার বড় অসহায়। মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব
যাব হাসরের মাঠে, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্বনবী মুস্তাফা জানের আহমদ মদিনার জমিনে আল্লাহর রাসূল যখন পৌঁছেছে, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা আল্লাহর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মালিক ইবনে সিনান সে মদিনার কাফেরদের সঙ্গে ওঠা বসা করে, তার চল চলন আখলাক আচার আচরণ একেবারে শরিয়াত বিরোধী। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে দেখে ইসলাম গ্রহণ করেছি, তা আমার সন্তানটার জন্য একটু দোয়া চান, আপনি একটু হাত তোলেন, আমি মা বলছি, আমার খাতিরে অন্তত আমার সন্তানটার জন্য একটু দোয়া চান, যেন সে আপনার কদমে তার জীবনটাকে বিলীন করে দেয়। জোরে বলেন, সেটা আপনার গোলাম হয়ে যায়। আমি যেরকম আপনার গোলাম, আপনার বাড়ির গোলাম, আর আমার সন্তানটা যারা কাফেরের দলে আছে, ওই সন্তানটার জন্য আমি আমার জন্য দোয়া করে দেন, যেন আমার সন্তানটা কি হয়, সেটা আপনার কদমে গোলাম হয়ে যায়। জোরে বলে ভাই, আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলে, জোরে বলবেন না? আর আমি প্রথমেই উঠে বলেছিলাম, তখন 2-4 জন ছিল, আর এমনি তো 10টা 12টা 11টা একটা লোক তো কমেই যাচ্ছে, কিন্তু সকালবেলা উঠেছি 7টা থেকে 9টা, বুঝতে পেরেছেন? এই টাইমে লোক একটু বাদাম খাবে, এ খাবে, তবুও তো আল্লাহর রহম, মোটামুটি একটা জায়গা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। বলবেন না আলহামদুলিল্লাহ? এই শোনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির খাদেমা যখন রাসূলুল্লাহর কাছে এই কথা বলেছিলেন, রাসূলুল্লাহ কোরআনের আয়াত শুনিয়ে দিয়েছিলেন। এই আয়াতটাই যেটা আমি পড়লাম, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ওইজন্য এই আয়াত থেকে আমরা এই শিক্ষা পাই, যাদের পিতামাতা এখনো বেঁচে আছে তাদের কাছে যাও, যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি কিছু থাকে, মা বাপের হাত ধরে ক্ষমা চেয়ে দাও, যে মা, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন করব না। আর যদি ওই মা বলে, আল্লাহ, আপনি আমার সন্তানের জীবনের বিপদ আপদ বালা মুসিবত শয়তানের ওয়াসওয়াসা থেকে তাদের জান, তাদের মাল, তাদের ইজ্জত ঈমানকে হেফাজত করো, আল্লাহ কারেন্টের ভিতরে কবুল করে নেবে। জোরে বলেন, হ্যাঁ জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখনো সুযোগ আছে ভাই, এখনো সুযোগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত কাতাদা, সে বলছে যে একজন রাসূলুল্লাহ মদিনায় দাঁড়িয়ে আছেন, সাহাবারা রাসূলুল্লাহর সাথে দাঁড়িয়ে আছেন, একজন মাইয়িতকে নিয়ে যাওয়া হচ্ছে। এই শুনছেন তো আপনারা? একজন মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। তা মৃত ব্যক্তিকে দেখে আল্লাহ রাসূল বলছে, যদি এর ভিতরে ঈমান আমল থাকে জান্নাতে যাবে, আর যদি না থাকে তাহলে দুনিয়ার আল্লাহর মাখলুক তারা খুশি হবে। এই শুনছেন কথাটা, বুঝবেন কিন্তু বাবাজি, হাদিসের কথা বলছে। রাসূল বলছে, যদি এর আমল থাকে জান্নাতে যাবে, আর যদি এ ফাসিক হয়, যদি এ গুনাহগার হয়, তাহলে এ চলে যাবাতে দুনিয়ার মাখলুক উপকৃত হবে। এই কথা যেই বলেছে, আল্লাহর রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না। বলছে, সত্যিকারের যারা ঈমানদার হয়, যারা আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, এবং নামাজের পাটিতে সময় কাটিয়ে দিয়ে তার জিন্দেগিটা অতিবাহিত করে যখন মৃত্যুবরণ করে, কবর বলছে, আয় তোর জন্য আমি প্রশস্ত হয়ে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না? আর যদি সে ফাসিক হয়, যদি সেই ব্যক্তি রিয়া তাকাব্বুরি অহংকারী হয়, সে চলে যাবার পরে যখন একটা ফাসিক লোক এলাকায় থাকে, তার জন্য আল্লাহ পানি বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, তারা আল্লাহ জিকির করে।
পাখি আল্লাহ জিকির করে, তো পাখিদেরও পানি পান করার ইচ্ছা হয়তো, এই কথা বলেন। আপনি ফ্রেশ পানি মিনারেল ওয়াটার নিয়ে বসে আছেন, পাখি আসলে আপনি তো ভুল করে তাড়িয়ে দিলেন। আর আল্লাহর বৃষ্টি যখন বর্ষণ হয় তখন সাথে সাথে কি করে বলেন তো, তারা পানি পান করে দেয়। অর্থাৎ একজন ফাসিক, একজন গুনাহগার যখন থাকে, আল্লাহ অনেক আযাব দেয়, আযাব। সেই আযাব থেকে আল্লাহ পাক মানুষদেরকে বাঁচিয়ে দেয়, তখন তারা শান্তি অনুভব করে। তাহলে এমন মানুষ আমরা হব না যে মানুষ আমাদের জন্য কষ্ট পাবে। এমন মানুষ আমরা হব না যে মানুষ আমাদের জন্য কষ্ট পাবে। বাবাজি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী মুস্তাফা জানে রহমতের কাছে মালিক ইবনে সিনানের মা কাঁদতে শুরু করেছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহ রাসূলের কদমে পড়ে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার মালিকের জন্য দোয়া চান, আপনি আমার মালিকের জন্য দোয়া চান। আল্লাহ জানে তার ঈমানটাকে কবুল করে নেয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে মালিক ইবনে সিনানের জন্য হাত তুলে দোয়া চাইলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার নবী যখন দোয়া চাইলেন, দোয়া চাওয়ার পরেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ দোয়া চাওয়ার পরের দিন ফজরের সময় মালিক ইবনে সিনান কোথায় ছিল? কাফেরদের সঙ্গে। এ যুবকেরা, সেই জায়গা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে বসে আছে, ওমরকে নিয়ে বসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে নিয়ে বসে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, সকল সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খুশি হয়ে যান, খুশি হয়ে যান, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ পাক মালিক ইবনে সিনানকে কবুল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দেখেন মালিক ইবনে সিনান আপনার দরবারে, আপনার সামনে হাজির হয়ে গেছে। এই জোরে বলেন, আরে চিৎকার দিয়ে বলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর কদমে পড়ে ঠক 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 করে কাঁপছে। ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সগীরা গুনাহ হয়ে গেছে। জীবনে এমন কোন পাপ নাই যে পাপ আমি করি না। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন, এই জোরে বলেন না। আল্লাহ বলছে, বান্দা, তোমরা গুনাহ করেছো, লোক তোমাকে তাড়িয়ে দেয়, লোক তোমাকে অপমান করে, লোক তোমাকে লাঞ্ছিত করে, হ্যাঁ, যাও, আমি আল্লাহ তোমাকে বলছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ তওবার মতো তওবা করো। কি করো? এই জোরে বলেন, তওবার মতো তওবা করো। যদি কেউ তওবার মতো তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটাকে, তার পিছনের বড় বড় সগীরা কবিরা গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন, এই জোরে বলবেন না। এখন মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে দরবারে বসে আছেন। আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফেরদের থেকে আপনার কাছে এসে আমার জীবনের থেকে বেশি আপনাকে মহব্বত করে ফেলেছি। জোরে বল, রাসূলুল্লাহ, আমার করণীয় কি? শুনছেন? মালিক ইবনে সিনান বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার করণীয় কি? রাসূল বলছে, কেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের পঞ্চভিত্তি আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তুমি পালন করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, করলাম, তা আপনি কি করবেন? আপনি কি করবেন? বলে, কেন? আমি জিহাদে যাব। এই শুনছেন? বলে, আমি জিহাদে যাব। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদে যাবেন আর আমি মসজিদে বসে বসে নামাজ পড়বো? এটা কখনো হবে না। জিহাদে মালিক ইবনে সিনান আমিও যাব এবং আপনার সামনে আমি ঢাল হিসাবে যাব। জোরে বলে, জোরে বলা যাবে? আমার নবী এমন একজন নেতা, দরুদ শরীফ পড়েন, আল্লাহু
আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাবাজিরা। এখন মালিক ইবনে সিনান বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিন্তু আপনার সাথেই যাব। তো রাসূল বলছে চলো। ভাই আজমিরের গাড়ি যায় দেখেছেন? আজমিরের বাস যায়, আজমিরের বাস, এই শুনছেন? আজমিরের বাস যায়। আজমিরের বাসে যখন ঘটকপুকুরতে গাড়ি যায় তো অনেকে কাঁটালিয়া থেকে যায়, যায় কি যায় না? আপনার কাশীপুর থেকে যায়, যায় কি যায় না? তাহলে এই সকল জায়গা থেকে যায়। এখন কথা হলো, যখন এই সকল জায়গা থেকে যায় তখন যখন গাড়িতে তোলে তখন বাড়ির লোকজন দাঁড়িয়ে থাকে তো, হ্যাঁ, বাসে তুলতে যখন যায়। তা রাসূল যখন যুদ্ধে যাচ্ছে, যাদের বাপ, যাদের সন্তানগুলো যাচ্ছে, তাদের অভিভাবকগুলো সবাই কি করছে বলেন? সবাই কি করছে? দাঁড়িয়ে আছে। তা মালিক ইবনে সিনানের মা কাঁদছেন, তার একটাই বেটা, সে মায়ের একমাত্র সন্তান। কি বুঝলেন? সে মায়ের একমাত্র সন্তান, মা কাঁদছেন, সবাই দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনানের মাকে বলছেন, আপনি ঘাবড়াবেন না, আল্লাহ আপনার সিনানকে কবুল করে নিয়েছে। এজন্য বলবেন না? আচ্ছা, রাসূল যদি এই কথা বলে, দুনিয়াতে এই কথাটা কাটার ক্ষমতা কারুর আছে? এই কথা বলে, হ্যাঁ? কারণ আমার রাসূল জবান দিয়ে যেটা বলে আল্লাহ কবুল করে, জোরে বলে। কারণ আমার হাবিবুল্লাহর ওসিলায় আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে। ওই জন্য তো আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার দয়ার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন, জোরে বলে। এখন কথা হলো, মালিক ইবনে সিনান পৌঁছে গেছে কোথায়? যুদ্ধে। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে শহীদ করতে নিজেও শহীদ হয়ে গেলেন, অর্থাৎ ইন্তেকাল করলেন। মালিক ইবনে সিনান ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলের কাছে এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মালিক ইবনে সিনান সে তো ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লাগলেন, না না না, মালিক ইবনে সিনানের আম্মা জান সে তো বড় কষ্ট পাবে, কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালিক ইবনে সিনানকে আসমানের উপরে কবুল করে নিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যুদ্ধ শেষ করে আল্লাহ রাসূল যখন বাড়িতে ফিরছে, এ যুবকেরা, সকল বাড়ির লোকেরা, কারুর স্ত্রী দাঁড়িয়ে আছে, কারুর পুত্র দাঁড়িয়ে আছে, কিন্তু এই যুবকেরা মালিক ইবনে সিনানের আম্মা জান এমন করে রাস্তায় দাঁড়িয়ে আছে, তার সোনা মানিক কখন আসবে, তার সোনা মানিককে জড়িয়ে ধরে এমন করে কপালে বুসা দেবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সকল সাহাবার সামনে হেঁটে হেঁটে আসে। এ যুবকেরা, মালিক ইবনে সিনানের মাকে আল্লাহর রাসূল দেখতে পেলেন, আল্লাহর রাসূলকে মালিক ইবনে সিনানের মা দেখতে পেয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন আমার মালিক ইবনে সিনান কখন আসবে, আমার মালিক ইবনে সিনান কখন আসবে, আমার বেটাটা, আমার সোনা মানিকটা কখন আমার বুকে ফিরে আসবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মালিককে অনেক দিন ধরে দেখি নাই, আমি মা আমার মনটা মালিকের দেখার জন্য ছটফট
ছটফট করে, ইয়া রাসূলুল্লাহ আমার মালিক ইবনে সিনান কখন আসবে? এ যুবকেরা, আল্লাহ রাসূল কিছু বললেন না। আমার দয়ার নবী চুপ করে দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছে, না না, আজ যদি বৃদ্ধ আম্মা জানের সামনে আমি মালিক ইবনে সিনানের শহীদ হওয়ার কথাটা বলি, তার মনে কষ্ট হবে, সে সহ্য করতে পারবে না। এ যুবকেরা, আল্লাহ রাসূল বললেন, হে মালিক ইবনে সিনানের আম্মা জান, আমার পিছনে আমার আবু বকর সিদ্দিক আসছে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন। আর আমি আপনাকে বলে যাই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধরুন, আল্লাহ আপনার সঙ্গে আছে। আমার ভাইরা, যখন আমরা বিপদে পড়বো, বালা আসবে, মুসিবত আসবে, বন্ধু আপনার থেকে দূরে সরে যাবে। সব থেকে কাছের মানুষ, যাকে আপনি মহব্বত করেছেন, যার কথা অন্তর দিয়ে তার রিকোয়েস্ট রেখেছে, এরকম ব্যক্তিগুলো সুযোগ পেলেই আপনাকে আঘাত করে দূরে চলে যাবে। তাই বলে কি তাদের বিরুদ্ধে আপনি কুরুচিকর মন্তব্য করবেন? এটা ইমানদারের শোভা পায় না। আরে কেউ যদি দুঃখ দেয়, সে দুঃখ দিল, পাল্টা যদি আপনি দুঃখ দিতে চান, তাহলে এটা কিন্তু শরিয়ত নিষেধ করেছেন। কারণ রাসূল যদি বদদুয়া করত, আবু লাহাব, আবু সুফিয়ান, এমন করে আবু জেহেল ধূলিসাৎ হয়ে যেত। এই কথা আল্লাহ রাসূল বদদুয়া করেছে? এই কথা বলেন করেছে? করেছে। চিন্তা করে আল্লাহ রাসূল কিরকম ভাবনা ভাবছে, যে আমি যদি বলি আপনার সন্তান শহীদ হয়ে গেছে, মা কষ্ট পাবে। রাসূল মাকে কত মহব্বত করেছে, আর আমার বাড়ির ছেলেগুলো মাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, মাকে বোনের বাড়ি রেখে এসেছে। ছি 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 ছি, তুমি বড় বড় কথা বলো, আর তোমার মাকে তোমার মায়ের ভিটা থেকে তুমি দূর করে দিয়ে তোমার বোনের বাড়িতে, তোমার ভাইয়ের বন্ধুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছ। ছি ছি, আল্লাহ আল্লাহ ইবাদত বান্দেগি ছুঁড়ে মারবে আমাদের মুখে। এখনো সময় আছে বাবা, পরিবর্তন হবার চেষ্টা করো। আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিক আকবর আসছে। এই শুনছেন, আল্লাহ রাসূল বেরিয়ে গেছেন, সিদ্দিক আকবর এসে মালিক ইবনে সিনানের মা বলছে, আবু বকর, আমার সন্তান মালিক ইবনে সিনান কোথায়? শুনছেন আপনারা? এইদিকে তাকান, শুনছেন তো? মালিক ইবনে সিনান কোথায়? আবু বকর জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহর সঙ্গে আপনি কথা বললেন না? বলে হ্যাঁ। তো রাসূলুল্লাহ কিছু বলেনি? বলছে না, রাসূলুল্লাহ কিছু বলেনি। রাসূলুল্লাহ কিছু বলেনি। বলে কিছু বলেনি মানে? বলছে আল্লাহ রাসূল বলেছে যে আবু বকরকে জিজ্ঞাসা করো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে অজনরে পানিগুলো চোখ দিয়ে টুপকে টুপকে পড়ে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আবু বকর সিদ্দিক মনে করে, না না না, আল্লাহর রাসূল তো কোনো কথা বলেন নাই, আমি কেমন করে বলবো আপনার সন্তান শহীদ হয়ে গিয়েছে? নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূল বলেছে, না না না, আপনি সবর করেন, আল্লাহ আপনার সাথে আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক তখন বলেছে, ওমর, না না না, আপনি দাঁড়িয়ে থাকেন, আপনি সবরের সঙ্গে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ রাসূল সবর করতে বলেছে, আপনি দাঁড়িয়ে থাকেন, সবরের সাথে দাঁড়িয়ে থাকেন, নিশ্চয় আপনার ছেলে আপনার কাছে আমার আল্লাহ ফিরিয়ে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা থেকে দূরে চলে গেলেন। হে যুবকেরা, কিছু দূর যাওয়ার পরে বলছেন, হায় হায়, সর্বনাশ হয়ে গিয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছে। আমি আবু বকর তো বলে ফেললাম, কাল কিয়ামতের মাঠে আমি জবাব আল্লাহর কাছে কেমন করে দেব? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাইরা ভালো করে শোনেন, এই আগামী দিনে আপনার 19শে নভেম্বর
সম্পত্তি, বুঝলেন, গায়ের কমরা তারা নিজেদের চক্রান্তর সাথে, বুঝতে পেরেন, যেমন আমাদের বাবরি মসজিদটা যেভাবে ভাগ করলো, আমাদের বাপ দাদার রেখে যাওয়া দানকৃত সম্পত্তিটাকে তারা এমন করে চুরি করতে চাইছে, বুঝতে পেরেছেন। আমরা মুসলমান ভাই, কে কি করেন না করেন আমি বুঝবো না, কিন্তু যখনই মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের সংবিধানের বিরুদ্ধে যখন কেউ চক্রান্ত করবে, আমরা সকল মুসলমান কিন্তু এক জায়গায় হব, বুঝলেন। এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাকে কিন্তু কেউ বলে দিইনি। আমি মাঝরাটি হুজুর পীরের আওলাদ, বুঝলেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সঙ্গে আমার উদ্ধতন পুরুষদের সম্পর্ক ছিল এবং কাল কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। কিন্তু আমার ভাইরা, আমাদের সকলকে যেতে হবে, কারণ ওয়াকফ সম্পত্তি হচ্ছে আমাদের বাপ দাদাদের সম্পত্তি, অর্থাৎ যেটা দান করা হয় সেটা আর ফেরত নেওয়া যায়? এই কথা বলেন না, ফেরত হয় না তো। হ্যাঁ, তার মোতাল্লি আছে, মোতাল্লি ঠিক করে সে কি করবে না করবে। তাই আমার ভাইরা, আগামী 19শে নভেম্বর শহীদ মিনারে আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের তত্ত্বাবধানে সকলে সম্মিলিতভাবে আমরা ইনশাআল্লাহ গ্রাম থেকে যাব। আর বিশেষ করে আমি একজন হজ কমিটির মেম্বার হয়ে আপনাদের কাছে বলবো, আপনারা আগামীতে নিয়ত করেন যে হজ পাকে যাব, যাদের অর্থ আছে, যাদের সম্পদ আছে। আর বিশেষ করে সরকার বলছে আই কার্ড করতে হবে, আধার কার্ড করতে হবে, আর আমি আপনাদেরকে বলছি আপনারা নিয়ত করুন আর আপনারা পাসপোর্টটা বানিয়ে নেন। হজে যান চাই না যান, পাসপোর্টটা তৈরি করুন। কারণ যখন আপনি নিয়ত করবেন হজে যেতে গেলে পাসপোর্ট লাগে, লাগে কি লাগে না? এই পাসপোর্টে অনেক সমস্যা হয়, বহু হাজি সাহেব যেতে পারে না পাসপোর্টের জন্য। ওই জন্য নিয়ত করুন অন্তর দিয়ে, কারণ আল্লাহ সবকিছু দেখছেন। আল্লাহ বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী তোর সাথে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মহাব্বতের মানুষ, অন্তরের মানুষ আমার পাশে এসে বসে আছেন, আর তানাকে বসিয়ে রেখে বলাটাও ঠিক হয় না, কিন্তু আমি আপনাদেরকে বলছি, দয়া করে বলছি, আমাদের রাজ্যের হজ কমিটির যিনি চেয়ারম্যান, বর্তমান রাজ্যসভার সংসদ খলিলুর রহমান সাহেব, তিনি দায়িত্ব নিয়েছেন। চিফ অ্যাডভাইজার রাজ্যসভার সংসদ নাদিমুল হক সাহেব, এবং বিশেষ করে আমাদের যে সিও সাহেব নাকি সাহেব খুব ভালোভাবে কাজ করছেন। এবং বিশেষ করে আধিকারিকদের জন্য আমরা খাস করে দোয়া চাই, তারা যেন আমাদের কওমের স্বার্থে কিছু করেন এবং আমাদের হজে যাবার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আল্লাহ সমাধান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই আগামীতে